আমি ডাকবো আমি ডাকলেও আসবেও না আসবে না ডাকবো আমি ঠিক আছে আমি কান্ডারি বলে ডাকি ও কান্ডারি ও কান্ডারি দয়া করে পুরস্কার দিবে যাবো মোরা মথুরা যাবো মোরা মথুরা ও কান্ডারি বুড়ি ডাক্তার শুনতে পাইনি ওর ডাকে শুনতে পারে মাঝি কানে কালা আইছে কানে ওনাই কালা আছে শুনতে পায় কানে ভিমরা লোকা ঢুকে যায় চুপ চুপ কি ভিমরা লোকা ঢুকলে মানুষ মাঝে গা তার কানে কি ভিমরা লোকা ঢুকে বসে ওই জন্য শুনতে পাই আরে তাহলে কি করবো আজকে ডাকবি ওই তুই একটা ডাক না রে আমি কি বলে ডাকবো গো আমি নাবিক বলে নাবি বলে ডাক না চাবি বলে ডাক না তাই ডাকছি ও নাবি শোনো শোনো আমার একটি কথা শোনো মথুরাতে যাব আমরা পার করে পারের বেলা বুঝি যায় বলে যায় ও নাবি শোনো শোনো লা 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 আমাদের কথা শোনো লা 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 পাতাতে সব বেলা পড়ে যায়
ওপারে তুমি রাধে, এপারে আমি, ওপারে তুমি শ্যাম, এপারে আমি, মাঝে নদী বহে গো, ওপারে তুমি শ্যাম, এপারে আমি, মাঝে নদী বহে গো, ওপারে তুমি রাধে, এপারে আমি, মাঝে নদী বহে গো, ওপারে তুমি শ্যাম, এপারে আমি, মাঝে নদী বহে গো, যমুনা মিলনে এসেছি দুজনে, যমুনা মিলনে এসেছি দুজনে, যমুনা মিলনে এসেছি দুজনে, যমুনা মিলনে এসেছি দুজনে, সখীগণে লইয়া গো, ওপারে তুমি শ্যাম, এপারে আমি, ওপারে তুমি রাধে, এপারে আমি, ওপারে তুমি শ্যাম, এপারে আমি। ও বলা দিদি, কি রে? আমাদের রায়ের মাথা খারাপ হয়ে গেল না কি বলতো? কে জানে? কি বিড়বিড় করছে, কার সঙ্গে কথা বলছে না? ও রাধে, কেন বলে মা? ও তুই কার সঙ্গে কথা কেমন বলছিস? ও ভূতে ধরছে মনে নাকি দেখা? ভূতে কুকুর হয়েছে না? কুকুর হয়েছে বলে ভূত ধরছে? কি বিড়বিড় করছে, কার সঙ্গে কার কথা সঙ্গে বলছে? বিড়বিড় করে বলছিস? হ্যাঁ? ও বলা দিদি, আমার কি মনে হয় জানো তো? কক 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 কক। দেরি হয়ে যাচ্ছে না, হ্যাঁ। আমাদের রাইবার তর সইছে না। আর নাগরকে দেখবে না? এই জন্য ও অনেক কিছু মনে কথা বিড়বিড় বিড়বিড় এই করছে। কথা ভাবছি তো। তোমাকে গালাগালি করছে। তুই আমাকে গালাগালি করছিস? হ্যাঁ। ওকে আজকে বিড়বিড় করে বাড়ি যাবো, তখন বুঝতে পারবে। আচ্ছা, আমি কি বলি, ও তো তর সইছে না, হ্যাঁ। ওকে একবার ডাকতে বলো তো, ও ডাকলে মনে হয় আসবে মাঝে। ও রাধে, হ্যাঁ গো বড় মা, তুই এতক্ষণ ধরে যাক গাছ জন্য বিড়ির 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 করছিস। হ্যাঁ, তাকে একবার ডেকে দেখবেন। আমি ডাকবো? হ্যাঁ, তুই ডাক, তোর কাছে আসবে। তাহলে আমি ডাকছি, শোনো। হ্যাঁ, ডাক। ও মাঝি ভেড়াও তোমার নৌকাখানি এই যমুনার ঘাটে, ফেরাও তোমার নৌকা খালি এই যমুনার ঘাটে। ভেড়াও তোমার নৌকাখানি এই যমুনার ঘাটে, ও মাঝি বেড়াও তোমার নৌকা খানি যমুনার ঘাটে, ভেড়াও তোমার নৌকাখানি এই যমুনার ঘাটে, ফেরাও তোমার নৌকা খালি এই যমুনার ঘাটে। বেচাকেনা করতে যাবো, বেচাকেনা করতে যাবো ওই মধুরার হাটে। বেড়াও তোমার নৌকা খানি মধুরার ঘাটে, বেড়াও তোমার নৌকাখানি এই যমুনার ঘাটে। আমরা সব ফুলের বালা, মাথায় আছে নদীর ডালা। আমরা সবাই কুলো হবালা, মাথায় আছে নদীর ডালা, আমার সব ফুলের বালা, মাথায় আছে নদীর ডালা। আমরা সবাই কুলো হবালা, মাথায় আছে নদীর ডালা, পার হতে গো এই যমুনায় এলাম মোরা এই ঘাটে। পার হতে গো এই যমুনায় এলাম মোরা এই ঘাটে। ফেরাও তোমার নৌকা খালি এই যমুনার ঘাটে। ও মাঝি, বেড়াও তোমার নৌকা খানি মধুরার ঘাটে, বেড়াও তোমার নৌকা খানি মধুরার ঘাটে, বেড়াও তোমার নৌকা খানি জীবনদাই গোপালে, ওরে তোরা নৌকা খানি মধুরার ঘাটে, বেড়াও তোমার নৌকা খানি যমুনার ঘাটে। ও বড় মা, আমরা তো এত করে ডাকলাম, হ্যাঁ, তবু আসছে না। তবু আসছে না? আমার কি মনে হয় জানো তো? কি মনে হয় রে? মাঝি বুঝি কানে কালা, মাঝি বুঝি কানে কালা, বুঝি কানে কালা, মাঝি বুঝি কানে কালা, এসেছে না মাঝি বুঝি কানে কালা, গেল বেলা মাঝি বুঝি কানে কালা। কোথায় গেল বেলা
ডাকি আয় ডাকো ওরে আমি বলি একবার এসে আমাদের দর্শন দাও বন্ধু তোরা ডাকো গো ওগো খঞ্জনা নয়ন খঞ্জনা নয়নী কি তোমরা ডাকো খঞ্জনা নয়নী গো খঞ্জনা কি তোমরা ডাকো খঞ্জনা নয়নী
ওরা রে বসে আছে হ্যাঁ গো বড়াই মা আরে আমরা তো নাবির মণিকে রাখছি বাইরে ছিল নাবির মণি গেল কোথায় বলতো মাই জানি আইসু সে বসছে তো এই পবিত্র হরিবাসরে আমরা কোথায় এসেছি বলুন তো? মথুরা বাজারে মহাপ্রভুর দর্শনের জন্য মহাপ্রভু এসে গেছেন, মহাপ্রভু দর্শন দিয়েছেন। তাই ভক্তমণ্ডলী ভাস্কর পাত্র মহাশয় মাধবনগর বাড়ি, শ্রীকৃষ্ণ মহাপ্রভু, শ্রীমতী রাধারানী এবং দেবী মহামায়া, আজকে যে বড়াই মা উনি দেবী মহামায়া, স্বচরণে 10টি করে টাকা নিবেদন করছেন মাধবনগর বাড়ি ভাস্কর পাত্র মহাশয়। সেই সঙ্গে দক্ষিণ লক্ষ্মী নারায়ণপুর বাড়ি পঞ্চানন প্রামাণিক মহাশয়ের সহধর্মিনী রেখা প্রামাণিক মহাশয়া সকলেরই চরণে 10টি করে টাকা নিবেদন করছেন। সেই সঙ্গে রাধারানীর দাসী ছোট্ট সোনা বোন, তাকে 10টি টাকা নিবেদন করছেন। শ্রীগুরু তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, জয় রাধে। তো যেনারা এই অর্থ দিয়ে আমাদেরকে আশীর্বাদ করছেন, তোমাদের সকলকে আশীর্বাদ মাথায় নিয়ে আমরা লীলায় প্রবেশ করছি। তো বাবা, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে এই ছোট্ট আমার ছোট্ট বোনেদের নিজ বাড়ির সন্তান হিসেবে ক্ষমা করে দেবেন। এরা তো এখনো কিছুই জানে না, সেই ছোট্ট সন্তান মনে করি এনাদেরকে দূর থেকে আশীর্বাদ করুন, এনারা যেন আরো বড় হতে পারে। আমার কৃষ্ণ সখা দাহি দেখা আর দিও না রাধা রানী কেঁদে গাতে গোমালা। সবাইকে বাউ তুলতে হবে, কিন্তু সবাইকে বাউ তুললে নাচে গান গাইবো, না হলে কিন্তু লীলা গান করবো। ওমা, আমার গোবিন্দ এসেছি তো, একটু বরণ করে নিই, তারপর আমরা নাচের গান গাইব। ওখানে স্যার মাই জানি
কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে থাকে গো ভালা। রাধা রানী কেঁদে কেঁদে থাকে গো রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে। প্যারে ছাড়া প্রাণ বাঁচে না, জয় মরণে মরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে। সারি সারা প্রাণ বাঁচে না, তাই মরণ মরে। রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে। প্যারে ছাড়া প্রাণ বাঁচে না, জয় মরণে মরে। রাধা কাঁদে একা একা যমুনার ওই তীরে। দিও না জ্বালা, ওহে জনকালা রাধা রানী রাধারানীর শব্দ পাওয়া যায় না। উনি আমাদের রবীন্দ্র শুধু গান করা উচিত। সব ঘুমিয়েছে। শুধু ভক্তমণ্ডলী, আজকের এই এসেছেন মথুরা বাজারে মহাপ্রভুর দর্শনের জন্য। মহাপ্রভুর দর্শন পেয়েছেন, তাই মহাপ্রভু দর্শনে এসে দক্ষিণ লক্ষ্মী নারায়ণপুর বাড়ি প্রমীলা জানা মহাশয়া সকলেরই শ্রীচরণে 10টি করে টাকা নিবেদন করলেন। যারা আছেন এখানে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, রাধারানী, তার 2 দাসী এবং বড়াই মা, মানে উনি মা মহামায়া, মহামায়ার রূপ ধরেই তো উনি এসেছেন। সন্ধ্যে আপনাদেরকে জানিয়ে যাবে। আপনারা সকলেই এই সুমধুর হরিনাম সংকীর্তন শুনছেন। এরপরেই যারা সহযোগিতা করছেন যন্ত্রসঙ্গীতে সকলেই শ্রীচরণে 10টি করে টাকা নিবেদন করলেন। দক্ষিণ লক্ষ্মী নারায়ণপুর বাড়ি প্রমীলা জানা মহাশয়া, সেই সাথে রেয়া প্রামাণিক মহাশয়া, উনি ছোট্ট দাসীর শ্রীচরণে 20টি টাকা নিবেদন করলেন। শ্রীগুরু নিতাই গৌর সীতারাম প্রেমানন্দ হরি বল। রাধারানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি। হয় কি, আগের থেকে তো মা মনে বেশি বাড়িয়েছি। কেউ মনে গেল সঙ্গ? হ্যাঁ? শরীর দুর্বল হয়ে গেছি। এ মনে হয় পচা পান্তা খাইয়া আছে, ওই জন্য শরীর দুর্বল করছে। সবাই মিলে কিন্তু জয় করে দিতে হবে। সবাই যদি দেওয়া যায় না, গোবিন্দ কৃপা করবে। সবাই সবার ডাকে কিন্তু গোবিন্দ কৃপা দেবে, তাই না? আপনি এসেছেন কেন? গোবিন্দের প্রসাদ পাবে বলে। হ্যাঁ, যদি গোবিন্দের নাম গুণগান না গাও, তাহলে গোবিন্দের প্রসাদ সেবা করে কি লাভ হবে? মুখে তো কৃষ্ণ নাম করতে হবে, তাই না? তবেই তো গোবিন্দের চরণাশ্রয় করতে পারবে। সবাই মিলে রাধা রানী
की श्याम सुंदर की वृंदावन धाम की हम लोग करेंगे हम लोग की करेंगे हम लोग करेंगे वो बेटा खेले बड़े करेंगे वो बहुत बड़े बड़े शुद्ध मां बने बड़े 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 नहीं बोले एक बार जा देंगे तो राधा रानी की राम नाम बड़ा बड़ा बानी और आने वाले कोई भी वाला तू अनेक चीज लगे रहते हैं कि टांग लो सत्य का मिलन के टांग देते हमारा टांग लो कुंडी के जगह हमारा किया है राधा काटे তোমাকে কি হয়েছে গো সরকার অনেকক্ষণ ভিতরে ঢুকিনি কি হতে দেখি গো সবাইকে কিন্তু বাহু তুলতে হবে যে বাহু তুলবেনি তার বলে যাবো সবাই তখন বুঝবো তা সবাই বাহু তুলবে তো সবাই কৃষ্ণ সখা কৃষ্ণ সখা আমার রাধা রানী কেটে কাছে গোপালা তোমরা বৃন্দাবনে যাবে তো ইচ্ছা আছে আমরা সবাই বৃন্দাবনে যাবো হ্যালো হ্যালো কমিটির পক্ষ থেকে ক্যাসিও হ্যান্ডসকে 20টি টাকা এবং সহযোগে দুজনকে 10টি করে টাকা পুরস্কৃত করবে তাহলে চলো আমরা বৃন্দাবনে যাবো তো যাবে হ্যাঁ বৃন্দাবনে কাল যাবো বৃন্দাবন কোথায় মা বৃন্দাবন কোথায় যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন যেখানে হয় আমার ভক্তের আগমন সেটাই হয় মধুর মধুর বৃন্দাবন তাহলে আমরা কোথায় এসেছি বৃন্দাবনে বৃন্দাবনে কি করতে হয় কৃষ্ণ নাম রাধা নাম গাইতে হয় তাই তো তাহলে সবাই মিলে আজ বৃন্দাবনে পথে পথে যাওয়ার কি বলবো জানো চলো চলো গো সবাই আমরা বৃন্দাবনে চলো গো সবাই সবাই দিন ভাই বলুন সবাই কি হয়েছে
চলো 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 তো সবাই বৃন্দাবনে চলো তো সবাই চলো চলো সবাই বৃন্দাবনে চলো রে চলো ও চলো 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 তো সবাই বৃন্দাবনে চলো তো সবাই বৃন্দাবনে চলো সবাই চলো চলো ভাই চলো তো সবাই চলো সবাই হ্যালো, এই বৃন্দাবনে মহাপ্রভু দর্শনে এসে দক্ষিণ নারায়ণপুর বাড়ি পঞ্চায়ন কামিলা মহাশয় শ্রী শ্রী শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রীমতী রাধারানী এবং বড়াই মা মহামায়া এবং সকল দাসী এবং সকল সম্প্রদায়কে 100টি টাকা শ্রীচরণে নিবেদন করলেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তপন মান্না মহাশয় শ্রীমতী রাধারানী দাসীকে 20টি টাকা শ্রীচরণে নিবেদন করলেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আমরা তো সবাই আনন্দ করছি, তাই না মা? এত সুন্দর সাউন্ড যে যিনি দিয়েছেন ওনাকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। দাদাভাই একটু মঞ্চে আসেন। এই দাদাভাই যদি এত সুন্দর না সাউন্ড দিত তাহলে কিন্তু আমরা এই কৃষ্ণ নাম সুন্দরভাবে শোনাতে পারতাম না, তাই না? তাই এই দাদার জন্য একটু জোরদার হাতে তালি। তো বাবা, এই দাদাকে আমাদের সম্প্রদায় থেকে 20 টাকা পুরস্কার। চলো চলো গো সবাই বৃন্দাবনে চলো গো সবাই চলো চলো গো সবাই বৃন্দাবনে চলো গো সবাই চলো গো সবাই বৃন্দাবনে চলো গো সবাই আরে আমরা তো ডাকলাম নাবিক মণিকে। নাবিক মণি কোথায় রে? ওই তো বড়াই মা, ওই তো কই? ওই নাবিক বলে মনে হয় তো বড়াই মা। কি? দেখো দেখো দেখো, নাবিকের গায়ে কত সোনা দানা, মুখটা মণি দিয়ে সাজানো। আমার কি মনে হয় জানো তো? তোর কি মনে হয় রে? মাঝে বুঝি ডাকাতি করে, মাঝে বুঝি ডাকাতি করে মাঝে বুঝি ডাকাতি করে, মাঝে বুঝি ডাকাতি করে মাছ দরিয়ায় ডুবিয়ে মরে মাঝে বুঝি ডাকাতি করে, মাছ দরিয়ায় ডুবিয়ে বড় ঘরে বউ ঘুরে মাঝে বুঝি ডাকাতি করে, আর বড় ঘরে বউ পার করে মাঝে বুঝি ডাকাতি করে বড় ঘরে বউ পার করে মাঝে বুঝি ডাকাতি করে। মাঝে বুঝি ডাকাতি করে গো, তাই নাকি রে? তাহলে এত সোনা দানা পেলো কোথায়? সেই তো কথা। এ নাবিকের ভঙ্গি ভালো না, একটু দেখছেও আমার নাবিক বলে মনে হয়। আমারও। তোরও? আমার কি মনে হয় জানো তো? তোর কি মনে হয় রে? ওরে মা দেখো, বল। এই যমুনার ঘাটে একজন নাবিক এসেছে। তুই ভালো করে দেখে আমার রে। নাবিক তো নয়, রাজকুমার এসেছে। যমুনার ঘাটে একজন মাঝি এসেছে, যমুনার ঘাটে একজন মাঝি এসেছে। নাবিক তো নয়, রাজকুমার এসেছে। নাবিক তো নয়, রাজকুমার এসেছে।
ও নাবি, বলো বলো, তুমি কি এই ঘাটের নাবি? হ্যাঁ গো, আমি এই ঘাটের নাবি। এই ঘাটের নাবি? হ্যাঁ। আমাদের তো দেখে কই মনে হচ্ছে না। তুমি যদি নাবিক হবে, তুমি যদি নাবিক হবে, তাহলে তোমার পরনে এত সোনা দানা কোথা থেকে এলো? বাবা তোমারে পারাপার হয়ে যাও, সোনা দানা করে কি নাবিক ঘুরে পুরো হকে হয়ে গেছে। হ্যাঁ ওকে তোমার ঘরের লোক তো কি আইসে মনে শোনা গেল। আমারে পারাপার করি তো, পারাপার হয়ে মানে তাই তো। নাবিকের পরনে কি হয়? একটা লুঙ্গি পরা হয় আর একটা মাথায় একটা গামছা বাঁধা হয়। হ্যাঁ ওটা নয় তো? এই নাবিকের পরনে কি সৌগা আছে বা? হ্যাঁ ও নাবিক, বলো বলো, তুমি যখন এই ঘাটের নাবিক বলছো, তোমার হাতে ওটা কি গো? হাতে এটা বাঁশি। বাঁশি? ও মা, আগেকার লোকের হাতে কি থাকতো? কেরুয়াল থাকতো, তাই না? এ কি বাঁশি দিয়ে ঘুরে গেলি গো? ও নাবিক, বলো, তাই কি বলি জানো? কি বলছো গো? ও গো বাঁশরি হাতে নয় কে গো, কে গো কে গো এলে তুমি? বাঁশরি হাতে লয়ে কে গো, আজি বাঁশরি হে হে হে, বাঁশরি হাতে লয়ে কে চিনিতে পারি না চিনিতে পারি না বাঁশরি হাতে নয় কে গো, কে গো কে গো বাঁশরি হাতে লয়ে কে এই হরিমন্দির কমিটি শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রীমতী রাধারানী এবং মহামায়া পড়াইমা এবং দুই সখীকে 10টি করে টাকা দিয়ে শ্রীচরণে নিবেদন করছেন। সেগুলো তাই গৌর প্রবন্ধে তুমি যখন এই ঘাটের নাবিক বলছো, তাহলে তুমি পারাপার করে যাও। তুমি ওপারে যাবে? হ্যাঁ গো হ্যাঁ, কিন্তু পারে যেতে হলে তো কড়ি দরকার গো। ওই সখী, কি গো? ওই এক কড়ি মাগে দে, বাবলা কড়ি ঘোড়া হয় না থাকে দে। যাও বাবা নিয়ে এসো। ওরানি বাবলা কড়ি দিলে হবে না? গো হবে না। এ তাহলে মনে হয় খেসারি করে দিবে। ডাল হাওয়ারি চলছে, ও খেসারি করে দিলে হবে না? গো কড়ি নয়। তাহলে কি মুখ কড়ি? না গো ও কড়িও নয়। তাহলে ও বাঁকা কড়িটা দিয়ে দিচ্ছে। ওটা দিলে হবে না? না ও কড়ি নিয়ে আমি কি করবো? একটাও লাগবে না। না তাহলে কি কড়ি লাগবে? এই ঘাটের কড়ি। ঘাটের কড়ি? হ্যাঁ গো। আমি মনে করছি হয়তো নৌকায় ফুটা আছে কড়ি কড়ি সেটা না। তাহলে কি করি গো? মাঝি কি বলছে? কড়ি কড়ি চাইছে। হ্যাঁ এটা কিসের ঘাট? এটা হ্যাঁ। এটা কংসরাজার কংসরাজার ঘাট। তো মাঝি এখানে কড়ি চাইছে কেন? ওই কড়ি কাটে গেলি কে জানো? ওরাবি বলো, এটা তো কংসরাজের ঘাট, তুমি তাহলে কড়ি চাইছো কেন? আমরা কংসরাজার কাছে নালিশ করবো যাই, চলো। চল 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 তাড়াতাড়ি চল। হ্যাঁ চলো 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 ও মাসি বড় 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 চলো চলো, আমরা এখান থেকে চলে যাই, চলো। ওরাবে হ্যাঁ গো বড়াইমা, চল চল, আমরা এই ঘাটে পারাপার হবো না, আমরা চলো অন্য ঘাটে যাই। হ্যাঁ চলো। চলো 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 চলো। ও মাসি, বলো না। যেও না রাধে, চলে যেও না। ও নামি
চলে গেলে পাবো ব্যথা যেও না রাধে চলে যেও না চলে গেলে পাবো ব্যথা চলে গেলে ওই সখী, হ্যাঁ আর রাধিকে তো ছাড়ছে না। পাচ্ছে না, প্রচুর ব্যথা পাইছে মাঝে। মাঝি ব্যথা পাচ্ছে। হ্যাঁ আমরা আবার ওই দেখ জড়িয়া কাটি, ওটা জড়িয়া কাটি, হায় হায়, সেদিকে জড়িয়া কাটি তুই দেখতে পাবি। আমি তো আমাকে লক্ষ্য রাখছি। হ্যাঁ, তুই তোকে লক্ষ্য রাখতে হবে না। এদারে মুখ পানি মেরে বলবো। তা আমাকে কে লক্ষ্য রাখছি? তুই আমার টাকাকে চোখ করা দোষী। এটা আমার কি? আপনি আর জানবেন। ও নাবি, বলো। এত করে যখন তুমি বলছো, তাহলে তোমার ঘাটে কি করি লাগবে একবার বলবে। আমার ঘাটে কোন করি লাগবে জানো? কোন করিব? বলি ধন রত্ন টাকা পয়সা একে বলে করি। ও তাই নাকি? হ্যাঁ গো, কত দিতে হবে? 16 আনা করি। ওই 16 আনা আমার বাপের জন্ম দেবে, তুই দেখছো? অনেকগুলো পয়সা দেখলা? কত আমি জানি না। 16 আনা কত? 16 আনা মানে কত? ওই 16 আনা মানে কত মামা? মামা! ওই কি 10 টাকা নাকি? কি? 16 আনা মানে 1 টাকা। টাকা? একটু বাচ্চা টাকা ঘটে। আমি আপনি ধরে ধরবি। একটা টাকা ধর। তাহলে কি? 16 আনা মানে কি? মাঝিকে বলো কত? 16 আনা মানে 1 টাকা। তাই না? হ্যাঁ গো। ওই 16 আনা দিতে হবে। ও নাবি, বলো। তোমায় কত দেবো জানো? কত দেবে? 1 আনা দেবো করি। ওইটা বৌনি করে চলে যাবে না? আমাদের কাছে ওইটা দিয়ে বৌনি করে চলে যাবে। নাবি মনে করে কালিয়া মনে রেখে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই জন্য দিয়ে বাড়ি গেলে। মনে হয় কেউ আইসেনি, কেউ পারাপার হয়নি, আমাদের নতুন প্রথম তো। সকাল হিসাবে হিসেবে কেউ আইসেনি। ওটা ভাব করি। হ্যাঁ মাইকে আইলেই তো ঠিক হবে। হ্যাঁ, ওই জন্য ভাই আমরা প্রথম বৌনি করে পালিয়ে যাবো। একানা দেবো করি। পারে করো কান্ডারি। একনা দেবে করি পার করে কান্ডারি একনা দেবে করি পার করে কান্ডারি পারে করো
কত দেবো জানো? দুই আনা দেব করি পার করো না তাড়াতাড়ি। তুই আনা তুই আনা দেবরি পার তুমি করো না 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 না। দুই আনা দেব করি পার করো না তাড়াতাড়ি। তুই আনা দেবরি পার তুমি করো না না না। দুই আনা দেব করি পার করো না তাড়াতাড়ি। তুই আনা দেবরি পার করে মাঝ তাড়াতাড়ি। কেন কেন? আমি ধুমনা হয়ে যাব। ও তাহলে চুয়া নাই হবে না? না, আমি কখন হাল টানবো আবার কখন ছেড়ে দেবো। এ নৌকাতে কি কুক্ষণে আসছিলি রে মা? এ কতবার টানবে আর কতবার ছেড়ে দিবি? তাহলে চুয়া নাই হবে না? ও মাসি আমি এখানে দিচ্ছি। তোর আছেরা আছে এখানে আছে। আসবো বলে দেখবি। আচ্ছা এখানে দিচ্ছি। তাড়াতাড়ি দে। এগানা দেব করি পার করি না ও কান্ডারি। তিরানা দেব করি পার করে না ও কান্ডারি। যাব মরা মথুরা বাজারে পারে পার করে দাও কান্ডারি। পার করে ওরে বলো তিন আনা দেবো? না গো, তিন আনাই হবে না। আবার তিন আনায় কিসের বানাবো? ত্রিভুবনের বানাবো। ও ত্রিভুবনের বানা রয়েছে, তাহলে তিন আনাই হবে না? তাহলে কি বলি জানো? ও রাধে রাধে রে, ও রাধে। এ নাগর দেখা কি অবস্থা দেখো। তার আর পুরো দিকে মন টানে শুধু তারই দিকে টানে। কেন একটু ধীরে ধীরে যাওয়া যায় না? হ্যাঁ জিনাদের ওজনে লুট রয়েছে, জিনাদের ওজনে লুট রয়েছে। আপনারা একটু সুধাংশু দাসের চায়ের দোকানে আসুন, আপনাদের সঙ্গে নামগুলো ঠিকঠাক লিখে মিলে নেওয়া হবে। যিনারা ওজনে লুট দিয়েছেন আপনারা সুধাংশু দাসের চায়ের দোকানে আসুন। ও মাসি এখানে দিচ্ছি গো। আবার এগুলো আছে। হ্যাঁ দিচ্ছি দে 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 দে। বলি চারা না দেব করি পার করি দাও। চারা না দেব করি পার করি দাও। আর চাহাবো মথুরায় পারের বেলা বই যাবো মোরা মথুরাতে পারের বেলা যাইবো যাবো মোরা চারা না দেব করি পার করি দাও। চারা না দেব করি পার করি দাও। আর যাবো মথুরায় পারের বেলা বই
মণ্ডলী, দক্ষিণ নারায়ণপুর বাড়ি বিভাস কাজলি মহাশয়ের দুই ছোট্ট নাতি, দুই ভক্ত শ্রী শ্রী শ্রীকৃষ্ণ মহাপ্রভু, শ্রীমতী রাধারানী বড়াইমা মহামায়া এবং দুই সখীকে সকলেই চরণে 10টি করে টাকা নিবেদন করলেন। শীঘ্র হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওরা রে, হ্যাঁ গো বড়াই মা। আরে সত্যি তো আমার ছিল চারা না। হ্যাঁ হ্যাঁ ওরা বি বলো বলো। চারা না দেবো হবে না? না গো চারা নাই হবে না। কেন? আমি তো চারা নই। এ কবে করে আসবে আমার দিয়েছিল না? মনে আমাকে কথা শুনতো কি আমার লোকেরা। হ্যাঁ তা আমার কি ওরা আমি কি তারা আমার কি ও তাহলে হবে না? না না ছোট আছি নাকি? এ বড় এ বড় চলছে এ কতক্ষণ যা তার না তাকি আছে এ কুয়া যদি চোখ মেরে দেয় খেয়ে যাবো টাকাই যাবো। ও রাবে হ্যাঁ গো বড়াই মা। ওই তোর কাছে তো ছাউড়িকে লাগানা দিচ্ছে এরা দেয়নি দেয়নি এ মুখপুরিকে দেয়নি ওই ললিতা তোর কাছে আছে। আমার কাছে? হ্যাঁ তুমি যাও, আমি দিয়ে দিচ্ছি। আমি মনে হয় এর কাছে যা ভুল করছি মনে হয় আপনি জানো আমি বলি তোর কাছে আছে তুমি আমাকে দাও তা আমি কি দিতে পারবো না। বলো বলো। তাহলে কত দেবো জানো? কত গো? ওগো পাজানা দেবো করি পার করো না তাড়াতাড়ি পাজানা দেবো করি পার করো না তাড়াতাড়ি পাজানা দেবো করি পার করো না তাড়াতাড়ি পার করো না তাড়াতাড়ি। সে আমার কাছে বোমা ডাকাইয়া সে মুক্তি পাই কোন ও সব তোরা দিবি রাখবি হ্যাঁ গো বড়াই মা। মুইয়া কিনে গেল তার সঙ্গে চিন্তা দাও কে গাছে ঠেসে দাঁড়িয়েছে, হ্যাঁ গাছে ঠেসে দাঁড়িয়েছে। ये लाभ नहीं रुकते नहीं ये नामी के बोलो ना ये नामी सीतारा तो किए थे मुकुड़ी खेती के टाकी हो सीधी के टाकी के हो गाड़ी हाँ सेव हाथ चलते थे सेव बहुत बात आ सुन गया ও পুরো গাডারের মতো হয়েছে, हाँ গাডারের মতো গাছ। ओ नामी বলো। पाँच आना तो वो না গো। हमें ना चलो चलो পাজানাতে পার করি না। পাজানাতে পার করি না, পার করি আর পাজানাতে পার করি না, সোনমণি সোনমা। পাজানাতে পার করি না, সোনমণি রাজা পাজানাতে পার করি না। হবে না গো। কেন কেন আচ্ছা নাই না। হ্যাঁ পঞ্চভূতি আনাবো না। ওই পা তারা বলিছে, ये शुद्ध भूतर कथा भाई ওই তো পা তারা বলি। এনে মনে হয় আমাদের রিক্সা এসে হয় দেখা কি আকুর বাবার মাঝে যাই ঘুরতে হবে তোমার শিশি করে, শিশি করে। বললে কি তো লাগে ও মাসি, ও ভূত না গো। তাহলে খিপি ও তেজ গরু গো। ভগবান এ পুরি শুনে ভাই আমার ওই তো এর কোনো আনন্দ লাগছে দেখো হাসা মরে ও নাবি বলো। তাহলে 5 টাকায় হবে না তাহলে কত দেবো জানো 6 টাকা দেবো আমি কি বলছি, হ্যাঁ। আমার কাছে 2 আনা আছে, 7 আনা দিচ্ছি। দেখ সাদানা দেব করি পার তুমি করো না,
পানির বেলা বয়ে যায় সাদা না দেব করি আর তুমি করো না যাবো মোরা বন্ধুরা পানির বেলা বয়ে যায় যাবো মোরা বন্ধুরা পানির বেলা বয়ে যায় সাদা না দেব করি আর তুমি করো না যাবো মোরা বন্ধুরা পানির বেলা বয়ে যায় যাবো মোরা বন্ধুরা পানির বেলা বয়ে আমি এমনি গেলে কি হয় চলে রাজা পূজা যাচ্ছে পাচ্ছি আমার বাচ্চা ওই মেডিকেল কেন আসছি না এটা খুব নিরীহ নিরীহ খুব নিরীহ খুব নিরীহ তো সখীটা দেখো কি সুন্দর নিরীহ দেখো কতবার চোখ মারছে আমি পেতার ঠিক না না ও চোখের ডিস্টার্ব আছে চোখের ডিস্টার্ব আছে কোনো ডিস্টার্ব আছে আরে সত্যি লাগে ওই তুই কি তার কাছে যাবি আয় গো বাবা ওই লেখাটা আই যাবো তোর লেখাটা আমাকে দিবি আমি আপনার কাছে যাবি আর যে তো 24 ঘন্টা কাছে চলে আছে ওরানি বলো বলো তাহলে আর আড়াই হবে না তো না গো সাদা নাই হবে না সাদা নাই হবে না না গো তাহলে কি বলি জানো ও নাবি গো নাবি আপরিয়া গো কি বলছো গো আটানা দেবো করি পারে করে দাও ও মাসি বলো আটানা মানে কি গো ও ভগবান আগো আধুলি 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 হ্যাঁ আমি কি বলছি জানো বলো না আধুলি পার করি আরে আধুলিতে পাই করি না আধুলিতে পার করি আধুলিতে পাই করি না শোনো বলি ও আধুলিতে পাই করি না শোনো বলি ও জম্মা আধুলিতে পাই করি না ভগবান ধুলি ছাড়া ভগবান ধুলি ছাড়া আগুনিতে পালনি না ও বড়মা বলো বলো আটানাই হবে না গো আর নাই হবে না না আমি ভক্ত করতে ধুলি ছাড়া আমি পার করতে পারবো ও সারা নাই হবে তুমি যাও কিছুটা ভক্তের পদধূলি নিয়ে আসো। তাই না সেদিন হ্যাঁ লেগে বারবার করে দিয়ে আমি কত গুলি করে লিখবো যাও না ছুরি নিয়ে যাও, মেখে দিয়ে চলে আসো। ছুরি দিয়া হ্যাঁ। লোকের পায়ে ছুরি দিয়া ধুলা দেখে দিতে লাগতে পারে তোর মিয়া খেয়ে দেবো একটা সারা রাত কেটে দেবে হবে নি? ও মাসি আমি 5 আনা দিচ্ছি এটাই শেষ আমার 8 5 13 13 আনা দিচ্ছি দেখি অতগা খাই গেল ওরা
এটা ঝরে ঝরে বের করেছি আর নেই কত দুধু 13 আনা 13 হ্যাঁ একবারে একবারে 13 ইয়াদে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা 13 আনা দেবো তোরি গো মা বার করো তাড়াতাড়ি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 আনা 13 আনা 13 আনা দেবো তোরি গো মা বার করো তাড়াতাড়ি 13 আনা দেবো তোরি গো মা বার করো তাড়াতাড়ি 13 আনা দেবো তোরি গো মা বার করো তাড়াতাড়ি 13 আনা দেবো তোরি গো মা বার করো তাড়াতাড়ি গো মা বার করো তাড়াতাড়ি হে আরে ও দিদি গো ভগবান গোটাটা শেষ করে দিলে গোড়াই তোমার আর কিছু হবে না। ওই তোকে কি তার সঙ্গে জোড়া জন্য নিয়েছি তোর ভাউলিকে যে সব হয়ে দেবো দিতে হবে তোর খাটে আইসা মারি দেবে ঘর গেলে তো ঠিক হয়ে যাবে। বিয়ে করতে আমি মনে হয় বাকি আছি মিয়া পুরে ধর মানে ওই 13 আনায় হবে নি না গো হবে না কতগুলা 13 আনা দিয়েও হইল না আসা যাওয়া শুধু সার হবে তার আর হবে না ওই 13 আনায় হ্যাঁ গো তাহলে কত দেবো জানো হবো না হয় 13 আনা হয়ে গেছে আর বাকি আছে 3 আনা 16 আনা ধরতে। যাই হোক লক্ষ্মীনারায়ণপুর বাড়ি প্রণব প্রধান মহাশয় রাধা কৃষ্ণ শ্রীচরণে 50টি টাকা নিবেদন করলেন। সেই সাথে সন্ধ্যা দাস শ্রীমতী রাধারানী মহাপ্রভু গড়াইমা 2 সখীকে 50টি টাকা নিবেদন করলেন। সেই সাথে নারায়ণ কাজলি পূজা কমিটির সদস্য একজন, উনি শ্রীমতী রাধারানী মহাপ্রভু গড়াইমা এবং 2 সখীকে 50টি টাকা নিবেদন করলেন। এবং নারায়ণ কাজলি মহাশয় উনি যন্ত্রসঙ্গীতে সুরসঙ্গীতে যে 3 জন আছেন তাদেরকেও 50টি টাকা নিবেদন করলেন। সেই সাথে মধুর মালতী সবজি আড়তের প্রোভাইডার নিরাপদ দাস উনি 50টি টাকা এই 5 জনকে নিবেদন করলেন। সেই সাথে অঙ্কিতা খাটুয়া এবং আরাধ্যা খাটুয়া রাধা শ্রীমতী রাধারানী এবং মহাপ্রভু শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে চরণে 20 টাকা নিবেদন করলেন। শীঘ্রই তাই একটু সময় লাগবে। ও নামি বলো বলো তাই কি করি জানো বলছো গো তুমি তো 13 আনায় পার করবে না তাহলে কত দেবো জানো কত গো হবো না হয় দেবো 14 আনা পরে করো গো কালো সোনা না হয় দেবো 14 আনা পার করো গো কালো সোনা না হয় দেবো 14 আনা পার করো গো কালো সোনা হই দেব ছোট আনা পার করো গো কালো সোনা না হয় দেবো 14 আনা পার করো গো কালো সোনা হই দেব ছোট আনা পার করো গো কালো সোনা বলো না গো সুতরাং হবে না কেন জানো কেন কেন 14 ভুবনে আনাবো না ও তাই নাকি ওরানি বলো একটা কথা বলি শোনো বলো বলো আমাদের কাছে তো আর করি নাই তাই কি বলি জানো বলছি তুমি একটা উপায় করে দাও না আমি কি বলছি জানো বলো 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 তুমি আর 1 আনা 2 আনা ওই ভক্তবাসীদের কাছ থেকে নিয়ে আসো ও তাহলে ভিক্ষা করে নিয়ে আসতে হবে হ্যাঁ হ্যাঁ ওরানি বলো আমার রাধারানী রাজরানী হয়ে আজ নগরে নগরে ভিক্ষা করতে যাবে বলি শোনো আমার রাধারানী রাজরানী
ও মা, যাদের ধন দৌলতময় সম্পত্তি অর্থ আভিজাত্য রয়েছে তাদেরকেও একদিন না একদিন ভিক্ষা করতে দিতে হবে। সেটা কোন সময় জানো বাবা? সেটা হলো যখন পিতা মাতা মারা যাবে, তারা তার শান্তি কামনার জন্য 3 ঘর কিংবা 5 ঘর যদি ভিক্ষা করে নিয়ে এসে পিতা মাতার আত্মার শান্তি কামনার জন্য আত্মীয় কাজে লাগায়, তবে পিতা মাতার আত্মা শান্তি পাবে। তেমনি ভাবে আমার রাধারানী আজ গোবিন্দের চরণ পাবে বলে আজ নগরে নগরে ভিক্ষা করতে যাবে। আর যেনারা পশরা তুলেছিলেন চলেছ, আমাদের রাধারানীর হাতে পশরা তুলে দিতে হবে। চলেছ পশরা নিয়ে চলেছে। আজ নগরে নগরে আজ আমার রাধারানী গোবিন্দের চরণ পাবে বলে আজ নগরে নগরে ভিক্ষা করবে। আর কি বলবে জানো? রাজে রানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো রাজরানী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো গোপে বলে মীরা পার্বতী গোপে বলে রাধা লোকে বলে রাধা পার্বতী লোকে বলে রাধা কলঙ্কিনী রাধা কাঁদে নীলাকা বসে গিরিধারী তোমার লাগিয়া গো রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া গো রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া আমার ভিক্ষা দাও গো আমার ভিক্ষা দাও গো আমায় ভিক্ষা দাও গো আমায় ভিক্ষা দাও গো ওরাই আমার মাসি পিসি আমায় ভিক্ষা দাও গো তোমরা আমার মাসি পিসি আমায় ভিক্ষা দাও গো ওরাই আমার মাসি পিসি আমায় ভিক্ষা দাও গো তোমরা আমার মাতা পিতা আমায় ভিক্ষা দাও গো আমায় ভিক্ষা দিবেন যারা মধু
এই পবিত্র হরিবাসরে বড় রাক্ষসখালী বাড়ি দীপঙ্কর দাস মহাশয় মহাপ্রভু শ্রীচরণে 100 টাকা নিবেদন করলেন। শীঘ্রই তাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বিনা রহি জনি কৃষ্ণ বিনা नहीं जानी कृष्ण
আমার রাধারানী অভিজ্ঞতা করে নিয়ে এসেছে। তবে 16 আনা করি দেব, এবারে পারাপার করে দেবে তো পালিয়া বুঝি কাল থাকতে হ্যাঁ পায়া পাই ওমা এবারে চলে এসে তোমরা যারা পোশাক তুলেছিলেন রাধারানী মস্তক থেকে নামাতে হবে, নামালেই আমরা জোগাড় করবো। চলে এসেছে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। ও নামি এই নাও তোমায় 16 আনা করি। ও নামি বলো বলো তোমায় তো দিলাম 16 আনা করি, এবার তোমার নৌকার পালখানা তুলে দাও। আর তুমি তোমাকে যে কথা দিয়েছিলাম ওই যাবদের নগর হতে তোমার রাধারানীকে নিয়ে এসে তোমায় মিলিয়ে দেব। আজ সেই যমুনার মনোবাসনা পূর্ণ লাগি আজ যাব সেই যমুনার তরঙ্গের মাঝে। ওর আমি তোমায় তো কথা দিয়েছিলাম ওগো রাধে, তোমায় কথা দিয়েছিলাম যে তোমার গোবিন্দের সঙ্গে দর্শন করাবো। আর সেই যমুনার বক্ষ মাঝে আমার গোবিন্দের বামে রাধাকে দাঁড়িয়ে যুগল রূপে দর্শন দাও। আমার রাজে লীল রে আমার শ্যামের বামে, আমার রাজে লীল রে শ্যামের বামে। আমার রাই মিলিল রে শ্যামের বামে, রাই মিলিল রে শ্যামের বামে, রাই মিলিল রে শ্যামের বামে, রাই মিলিল রে আমার শ্যামের বামে। রাই মিলিল রে শ্যামের বামে, রাই মিলিল রে শ্যামের বামে। ময়ূর বলে ও ময়ূরী দেখবে রায়। আরে কিছু আবির কেউ ছুটবে না, আবির গোবিন্দের চরণে দেবেন, কেউ ছুটবে না, পোশাক নষ্ট হয়ে যাবে। কিন্তু যন্ত্র রয়েছে, কেউ আবির ছিড়বে না, যা করার ওই গোবিন্দের চরণে দেবে। আমার রাই মিলিল রে শ্যামের বামে, রাই মিলিল রে আমার শ্যামের বামে। আর রাই মিলিল রে শ্যামের বামে, রাই মিলিল রে শ্যামের বামে। আমার রাই মিলিল রে ওই শ্যামের বামে, রাই মিলিল
কৃষ্ণের যুগল রূপ সময় বয়ে যায় আমার ময়ূর বলে ও ময়ূরী পেছনে চলে যায় রাধা শ্যামের মিলন হবে লগন বয়ে যায় ময়ূর বলে ময়ূরী ছুটে ছুটে আয় রাধা কৃষ্ণের যুগল রূপ সময় বয়ে যায় আমার রাই মিলিল রে শ্যামের বামে রাই মিলিল রে আমার শ্যামের বামে আমার রাই মিলিল রে সামেরি বামে রাই মিলিল রে সামেরি বামে আমার রাই মিলিল রে শ্যামের বামে রাই মিলিল রে আমার শ্যামের বামে আমার রাই মিলিল রে সামেরি বামে রাই মিলিল রে সামেরি বামে আমার রাই মিলিল রে সামেরি বামে রাই মিলিল রে দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে ও তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা জলে জলে দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে ও কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার মাঝে দাদি গোপাল বৃন্দাবনে হলো রাখাল সদাই গোপাল বৃন্দাবনে ব্রজবালা মাঝে দাদি গোপাল বৃন্দাবনে হলো রাখাল সদাই গোপাল বৃন্দাবনে ব্রজবালা চরণের পুরো বাজে চরণের পুরে বাজে আরে চরণের পুরো বাজে চরণের পুরে বাজে এই বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে রাধা রানী কি রানী সুন্দর কি বৃন্দাবন ধাম কি আজকের আনন্দ কি আজকের কমিটি ভাইদের কি ওখানে আমার ইউই লাগিয়েছিল সত্যি করি সকলক জয় দেখে গোটা জমির চাষ ওঠে ধান ভালো ওঠে ছৌটিটা ইঁদুর কাটে বসে বুঝছো রাধা রানী কি দেখো ইঁদুর কা পালিয়ে গেল দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে ওই জলে পড়লে ব্রজমালা, হাতে রয়েছে ব্রজমালা। আর বলে বলে ব্রজমালা হাতে তোলে ব্রজমালা ওই জলে পড়লে ব্রজমালা, হাতে রয়েছে ব্রজমালা। বলে বলে ব্রজমালা হাতে রয়েছে ব্রজমালা ওই চরণে নপুর বাজে, চরণের পুরে বাজে ওই চরণে নপুর বাজে। চরণের পুরে বাজে ওই বৃন্দাবনেরই মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি মায়াপুর ধাম কি আজকের আনন্দ কি দেখো কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা কৃষ্ণ এলো আমাদের এইখানে সমাপ্ত করব। অনেক বেলা হয়েছে, সবাই গোবিন্দের প্রধান সেবা করার জন্য এসেছে। তো আর একখানা নাচের গানকে সমাপ্ত করব। একটাই তো, একটাই কি মনে করবো, এইটাই লাস্ট।
এইটা কিন্তু লাস্ট গান। মায়েরা সবাই মিলে উঠে পড়ুন। পিতা কৃষ্ণ গাইবে তো এইবারে বলি শোনো গাইবে। আমি কি বলি সবাই কিন্তু এই গানে নৃত্য করে সবাই বিদায় দেবে। অংশগ্রহণ করেছেন আপনারা নিজের নিজের জায়গায় বসে রাখবেন। প্রথম কথা হচ্ছে এই মাঠেই আমাদের লুট হবে, বসে বসে লুট হবে, সবাই ভেতরে থেকে লুট হবে। সুতরাং হুড়োহুড়ি করার কোনো দরকার নেই, যতটা চেপে বসা যায় আপনারা সেইভাবে বসবেন। সবাইকে একটু বসা এবং যারা লুট করবে সবাই একটি করে গামলি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মন্দিরের সামনে চলেছে। আজ হোলি খেলবো রে তোমার সনে একা পেয়েছি তোমার মৃদু মনে। আজ হোলি খেলবো রে তোমার সনে একা পেয়েছি তোমার মৃদু মনে। আমার গলা শুনতে পাই আমার গলা বলিছে এনে কি লাগছে আমাদের কানে শুনতে যখন ড্যাবে করে থাকে কেন একটু হাতে তালি সবলতা হয়নি হ্যাঁ আচ্ছা পরে না মানে এই দেখো তাকে যখন বলছি হাতে তালি তেতুল যখন পড়ে গাছগুলো চুচু চুচু করে হয়তো কথা করে দিল হয় আনো ভগবান সবাই সবাই তুমি আরো তুলুন সবাই যদি না পাও তুলো আজকে তার কাছে বাতিল হয়ে যাবে ভগবান বাতাসা দিবেন না ওই এধারে কি উই লাগিয়েছে নাকি হ্যাঁ এনে শুধু কথা কথা বলবে কেটে না একটু হাত তুলা যায়নি গা সবাই হোলি খেলবো হোলি খেলবো
সবাই ভেতরে চলে আসুন। সামনের দিকে কোনো ফাঁকা জায়গা না রেখে আপনারা এগিয়ে এগিয়ে সুন্দরভাবে মন্দিরের দিকে মুখ করে বসে পড়ুন। তবেই আমরা বাতাসা হলুদের কাজ শুরু